আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে তুলে ধরব ইংরেজিতে যে 12টি টেন্স রয়েছে সেই 12টি টেন্সের স্ট্রাকচার। আপনারা যদি এই 12টি টেন্সের স্ট্রাকচার জানেন বা এই 12টি টেন্সের গঠন জানেন তাহলে আপনারা টেন্স পেরে যাবেন। আপনাদের টেন্স পারতে আর কোনোদিনও ভুল হবে না। তাহলে চলুন দেখি এই 12টি টেন্সের গঠনগুলো কি কি। টেন্স এর গঠনগুলো তো ইংরেজিতে টেন্স তিন প্রকার। আমরা সকলেই জানি যে ইংরেজিতে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং এই ফিউচার টেন্স। এবং প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টি টেন্স কি ইংরেজিতে রয়েছে। তাহলে চলুন দেখি আমরা এই 12টি টেন্সের গঠন। প্রথমে আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে, এবং এই ভার্বটি যে বসবে সেই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে ভার্বটি বসবে সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মের ভার্ব বসবে। প্রেজেন্ট ফর্মের ভার্ব কি হবে? বসবে। তারপরে কি? এই অবজেক্ট বসবে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো এটি হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে এই ভার্ব, এবং এই ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই ফুটবল হচ্ছে অবজেক্ট। এখন এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই টেন্সে মূল ভার্বের সাথে অ্যাজ অথবা ইয়েস যোগ হয়। আমি আবার বলছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে অ্যাজ অথবা ইয়েস যোগ হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন হি রিড এ বুক, তো এইখানে এই রিডস যোগ হবে, কারণ এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই মূল ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে। আর আমরা সকলেই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলি হচ্ছে হি, শি, ইট ও যে কোনো একটি ব্যক্তি, বস্তু, প্রাণী এবং পদার্থের নাম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি ভার্ব আকারে এম অথবা ইজ অথবা আর, তারপরে এই ভার্বের সাথে এই আইএনজি যুক্ত হয়, তারপরে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব আকারে এম অথবা ইজ অথবা আর, এই তিনটির যে কোনো একটি বসবে, তারপরে অবশ্যই যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। যেমন দে আর বাইং সাম বুকস, তারা কিছু বই কিনিতেছে। তাহলে এখানে দে হচ্ছে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব আকারে এই যে আর বসলো,
তারপরে এই যে বাই হচ্ছে ভার্ব, তার সাথে এই যে আইএনজি যোগ হয়ে বাইং হলো, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখন এম বসে, কখন ইজ বসে, কখন আর বসে আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র এই আই যদি সাবজেক্ট হয় তারপরে এম বসবে, এবং হি, শি, ইট, করিম, অর্থাৎ হি, শি, ইট, করিম ও যে কোনো একটি ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থের নামের পরে এই ইজ বসে। এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এই ইজ বসে। তাহলে আর বসে কোথায়? আর বসে উই, ইউ, দে ও একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী এবং পদার্থের নামের পরে কি বসে? এই আর বসে। তো এখন আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন হি ইজ সলভিং দ্য প্রবলেম। হি ইজ সলভিং দ্য প্রবলেম, এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই সাবজেক্টের পরে ইজ বসেছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এবং এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে কি সাবজেক্টের পরে কি ইজ বসেছে। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে এই সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব আকারে হ্যাভ অথবা এই হ্যাজ বসবে, তারপরে যে ভার্বটি বসবে সেই ভার্বটি কি মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসবে, অর্থাৎ মূল ভার্বটি কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্লাস এই অবজেক্ট বসবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি প্রথমে অক্সিলারি ভার্ব আকারে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে মূল ভার্বটি কি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসবে, তারপরে অবজেক্ট বসবে। এখন আমরা উদাহরণে তা দেখে নিই। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে অক্সিলারি ভার্ব আকারে হ্যাভ বসলো, তারপরে এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, অর্থাৎ মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসলো, কারণ এই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কখন হ্যাভ বসে এবং কখন হ্যাজ বসে আমাদের মনে রাখতে হবে যে আই, উই, ইউ, দে ও থার্ড পারসন প্লুরাল নাম্বারের পর হ্যাভ বসে, অর্থাৎ একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী এবং পদার্থের নামের পর এই হ্যাভ বসে। আর হি, শি এবং ইট, হি, শি, ইট ও যে কোনো একটি ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থের নামের পর এই হ্যাজ বসে। মোট কথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এই হ্যাজ বসে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন শি হ্যাজ ক্রসড দ্য রোড, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সাবজেক্টের পরে এই হ্যাজ বসেছে, তারপরে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এই হ্যাজ বসার কারণ হলো শি হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসে? এই হ্যাজ বসে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রথমে এই সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বা এই হ্যাজ বিন বসবে, তারপরে এই মূল ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে সিন্স অথবা ফর বসবে, তারপরে টাইম অর্থাৎ সময় বসবে। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে সিন্স অথবা ফর বসবে। সিন্সও বসতে পারে বা ফরও বসতে পারে, তারপরে সময় বসবে। এখন আমরা তা উদাহরণে দেখব। এখন যেমন আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে যে হ্যাভ বিন বসলো, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বসলো, তারপরে এই যে অবজেক্ট এ বুক, তারপরে এই যে ফর বসেছে, এবং এই ফরের পরে 2 আওয়ার্স এই সময় বসেছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কখন হ্যাভ বিন বসে এবং কখন হ্যাজ বিন বসে আমাদের মনে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বিন বসে, এবং আই, উই, ইউ, হি, শি, দে ও থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বিন বসে। যেমন রুনা হ্যাজ বিন ওয়েটিং at the station since morning. So Runa has been waiting at the station since morning. এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে এই যে হ্যাজ বিন বসলো, মূল ভার্বের সাথে আইএনজি বসলো, তারপরে অ্যাট দ্য স্টেশন অবজেক্ট বসলো, তারপরে সিন্স বসলো, তারপরে মর্নিং অর্থাৎ সময় বসলো, এবং রুনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপরে কি হ্যাজ বিন বসেছে। এখন আমরা দেখব যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে যে ভার্ব এর পাস্ট ফর্ম বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপরে এই অবজেক্ট বসবে। আমাদের মনে রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে যে ভার্ব বসবে, এবং যে ভার্বটি বসবে সেই ভার্বটি অবশ্যই হবে পাস্ট ফর্ম, এবং তারপরে অবজেক্ট বসবে। যেমন উই সলভ দ্য প্রবলেম। তো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে সলভড, এই যে এটি ভার্ব, এবং এই ভার্বটি হচ্ছে কি পাস্ট ফর্ম, তাই এটি কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অর্থাৎ সকল পারসনের পরে কি ভার্বের পাস্ট ফর্ম বসে থাকে। এখন আমরা দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ওয়াজ অথবা এই ওয়ার বসে, তারপরে মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি হয়, তারপরে এই অবজেক্ট বসে।
তাহলে প্রথমে কি বসে, সাবজেক্ট বসে, তারপর ওয়াজ অথবা ওয়্যার বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি হয়, তারপরে অবজেক্ট বসে। যেমন I was playing cricket। এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই প্রথমে সাবজেক্ট বসিল, তারপরে এই অক্সিলারি ভার্ব আকারে ওয়াজ বসিল, তারপরে এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ বসিল, তারপরে এই অবজেক্ট বসিল। এখন আমাদের মনে রাখতে হবে যে কোথায় ওয়াজ বসে এবং কোথায় ওয়্যার বসে, অর্থাৎ আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট ও যে কোনো একটি ব্যক্তি, বস্তু, প্রাণী এবং পদার্থের নামের পরে ওয়াজ বসে। আর উই, ইউ, দে ও থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং যে কোনো একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী ও পদার্থের নামের পরে ওয়্যার বসে। যেমন দ্য বয়েজ ওয়্যার ক্রাইং, the boys were crying loudly। the boys were crying loudly। তো এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই দ্য বয়েজ এটি সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব আকারে ওয়্যার বসলো, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, তারপরে লাউডলি এটি অবজেক্ট। এখন এই দ্য বয়েজ এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তারপরে কি এই ওয়্যার বসিল। এখন আমরা দেখব যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তো এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে এই হেড বসে, তারপরে এই মূল ভার্বটি অর্থাৎ মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফ্রম আকারে বসে। পাস্ট পার্টিসিপল ফ্রম আকারে বসে, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফ্রম আকারে বসে প্লাস এই অবজেক্ট বসে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব আকারে হেড বসবে এবং মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফ্রম আকারে বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন দে হ্যাড আর্ন মাচ মানি। মাচ মানি এই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট দে বসিল, তারপর অক্সিলারি ভার্ব আকারে হেড বসিল এবং এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিল, অর্থাৎ আর্নড এটি হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে মাস মানি এই অবজেক্ট আকারে বসিল এবং এই হ্যাড অর্থাৎ হ্যাড ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এই সকল পারসনের পরই কি হ্যাড বসে থাকে। তো এখন আমরা দেখব যে এই পাস্ট পারফেক্ট এই কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে যে প্রথমে এই সাবজেক্ট বসবে, তারপরে এই হ্যাডবিন বসবে, তারপরে এই মূল ভার্বের সাথে আইএনজি হবে, মূল ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে সিন্সও বসতে পারে বা এই ফরও বসতে পারে, তারপরে টাইম এই সময় বসবে। তাহলে আমরা তা উদাহরণে দেখে নেই। যেমন রানা had been discussing the matter for the last week. Rana had been discussing the matter for the last week। এই বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট রানা বসলো, তারপরে কি হ্যাড বিন বসিল, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বসিল, দ্য ম্যাটার অবজেক্ট,
তারপরে ফর বসিল, তারপরে দ্য লাস্ট উইক কি এই সময় বসিল। আর হ্যাড বিনও কি সকল পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এই সকল পার্সনের পরে কি হ্যাড বিন বসে থাকে। তো এখন আমরা দেখব যে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি? ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শেল অথবা উইল বসবে, তারপরে মূল ভার্বটি যে বসবে সেই মূল ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম আকারে বসবে, তারপরে এই অবজেক্ট বসবে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শেলও বসতে পারে অক্সিলারি ভার্ব আকারে, এবং কি উইলও থাকতে পারে, তারপরে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম আকারে বসবে, তারপরে অবজেক্ট। যেমন উই শেল ফলো দেম, এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে শেল বসলো, তারপরে কি এই ফলো মানে প্রেজেন্ট ফর্ম আকারে ভার্বটি বসলো, তাই এটি কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন দ্য স্টুডেন্টস উইল রিচ, দ্য স্টুডেন্টস উইল রিচ কি টুমরো। তো এটিও ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ প্রথমে দ্য স্টুডেন্ট সাবজেক্ট বসলো, তারপরে উইল বসলো, তারপরে রিচ এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, এবং টুমরো এটি এই অবজেক্ট আকারে বসলো। এখন আমার কোথায় শেল বসে এবং কোথায় উইল বসে আমাদের মনে রাখতে হবে যে আই এবং উই এরপরে শুধুমাত্র শেল বসে, আর সকল পার্সনের ক্ষেত্রে উইল বসে। আমি আবার বলছি, আই অথবা উই এরপরে শেল বসে, আর সকল পার্সনের ক্ষেত্রে কি উইল বসে। এখন আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শেল বি বা এই উইল বি বসবে অক্সিলারি ভার্ব আকারে, তারপরে এই মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে এই অবজেক্ট বসবে। তাহলে কি প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব আকারে শেল বি অথবা উইল বি বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস অবজেক্ট বসবে। তাহলে আমরা উদাহরণে তা দেখি, যেমন ইউ উইল বি রানিং ইন দ্য ফিল্ড, এই বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ এই প্রথমে সাবজেক্ট বসলো, তারপর উইল বি বসলো, মূল ভার্বের সাথে আইএনজি যোগ বসলো, তারপরে কি অবজেক্ট বসলো। এখন কখন শেল বি বসে এবং কখন উইল বি বসে আমাদের মনে রাখতে হবে, আই এবং উই এর পরে শুধুমাত্র শেল বি বসে, আর সকল পার্সনের পরে কি উইল বি বসে। এখন আমরা দেখব যে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। তো এই ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি? ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে এই সাবজেক্ট বসবে, তারপরে এই শেল হ্যাভ বা এই উইল হ্যাভ বসবে, তারপরে যে মূল ভার্বটি বসবে সেই মূল ভার্বটি কি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসবে, অর্থাৎ মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসবে বা মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে কি অবজেক্ট বসবে। তাহলে কি বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শেল হ্যাভ বা উইল হ্যাভ বসবে অক্সিলারি ভার্ব আকারে, তারপরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসবে, তারপর অবজেক্ট বসবে। যেমন শি এই উইল হ্যাভ রিচড
এই অ্যাট দ্য স্টেশন, স্টেশন এই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স, কারণ এই প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে উইল হ্যাভ বসলো, তারপরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসলো, অ্যাট দ্য স্টেশন এই অবজেক্ট বসলো। তো কখন শেল হ্যাভ বসে এবং কখন উইল হ্যাভ বসে আমাদের মনে রাখতে হবে। আই অথবা উই এর পরে শেল হ্যাভ বসবে এবং আই এবং উই ছাড়া সকল পার্সনের পরে কি উইল হ্যাভ বসবে। তো এখন আমরা দেখব যে ফিউচার পারফেক্ট এই কন্টিনিউয়াস টেন্সের গঠন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শেল হ্যাভ বিন বসবে, তারপরে এই উইল হ্যাভ বিন বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে এই অবজেক্ট বসবে, তারপরে সিন্সও বসতে পারে বা ফরও বসতে পারে, তারপরে সময় বসবে অর্থাৎ টাইম, তারপরে কি বসবে সময় বসবে অর্থাৎ টাইম বসবে। তাহলে আমরা তা উদাহরণে দেখে নিই। যেমন উই শেল হ্যাভ বিন, উই শেল হ্যাভ বিন, উই শেল হ্যাভ বিন মেকিং ইট ফর কি ফর অ্যান আওয়ার। তো এই বাক্যটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই প্রথমে সাবজেক্ট বসিল, তারপরে এই অক্সিলারি ভার্ব আকারে শেল হ্যাভ বিন বসিল, মেকিং এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলো, তারপরে ইট এই অবজেক্ট আকারে বসিল, তারপরে ফর বসিল, তারপর ফরের পরে কি এই সময় বসিল। আমাদের মনে রাখতে হবে যে আই অথবা উই এর পরে শেল হ্যাভ বিন বসে এবং আই এবং উই ছাড়া সকল পার্সনের পরে উইল হ্যাভ বিন বসে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম 12টি টেন্সের গঠন। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।